নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলে নানা রকম সবজি দিয়ে ভেজিটেবলস বল বা পকোড়া। তা চলুন দেখা যাক। এগুলো যেমন মুচমুচে সেরকম টেস্টি, খুব সুন্দর, তাই আমি আপনাদেরকে শেয়ার করলাম। আপনারা যদি মনে করেন একবার বানিয়ে দেখতে পারেন। তাই এর জন্য নিয়েছি পালং শাক, আলু, ফুলকপি, বাঁধাকপি। আর এগুলো একদম যতটা পারবেন একদম ঝিরিঝিরি না, একটু একটু চওড়া রেখে কেটেছি। দেখুন, পালং শাকটাও তাই 1 ইঞ্চি 1 ইঞ্চি বড় করে কেটেছি। আর এর মধ্যে মশলা দিয়েছি কাঁচা লঙ্কা আর আদা। এবার এগুলো পালং শাক, বাঁধাকপি, আলু যা দিয়েছি, ফুলকপি সব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ধুয়ে নেওয়ার পরে লঙ্কাটাকে একটু গ্রেটারে কেটে নিয়েছি আর আদাটাকেও গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে। আর হলুদ দিয়েছি আর পরিমাণ মতো নুন দিলাম আর 1 কাপ ময়দা দিয়েছি। তো ময়দা দিয়ে সবজিটাকে যতবার পেরেছি ভালোভাবে মেখে নিয়েছি। তারপর হাতে ছিটা দিয়ে একটুখানি জল দিয়েছি। জল দিয়ে অল্প একদম জল, একদম হাতে একটু একটু করে দিতে হবে জলটা। আর নুন দিলেই তো শাকের থেকে এমনিতেই এটা রস বেরোবে, সেই জন্যে জল জলা ভাব হয়ে যায়। ওই জন্য যতটা পারবেন কম জল দিতে হবে। জলটা বেশি দিলে ভিতরেরটা নরম নরম থাকবে, ওই জন্য জলটা কম দিতে হবে। আর পালং শাক, বাঁধাকপি এগুলো একদম ঝিরিঝিরি কাটবেন না। পালং শাকটা আমি 1/2 ইঞ্চি কেটেছি লম্বা করে, 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চিও বড় করতে পারেন। বাঁধাকপিটাও একটু বড় করে কাটতে পারেন। একদম ঝিরিঝিরি করলে গলে যাবে, মানে নরম থাকবে ভিতরটা। তো দেখুন, এইভাবে হাফ যখন ভাজা হয়ে যাবে, হাফ ফ্রাই যখন হবে, তখন আমি এই ভেজ বলগুলোকে তুলে রাখবো বা এই পকোড়াগুলোকে তুলে নেব যখন দেখব হাফ ভাজা হয়ে গেছে। তা অনেকগুলো একসঙ্গে দিতে দিতে প্রথমে যে দুটো দিয়েছি সেইগুলো দেখুন হাফ ফ্রাই হয়ে গেছে। আমি এই দুটোকে একটু তুলে রাখবো। দেখুন হাফ হয়ে গেছে। হাফ ফ্রাই যখন হয়ে যাবে এগুলোকে তুলে নিতে হবে। আবার যখন খাবার সময় হবে তার 5 মিনিট আগে যদি এগুলো ভাজা করে নেওয়া যায় বা ফ্রাই করা যায়, তাহলে খুব সুন্দর মুচমুচে থাকে আর খুব সুন্দর টেস্টও লাগে। এগুলো ভেজে বেশিক্ষণ রাখা যায় না, গরম গরমই খেতে হবে। তো দেখুন এগুলো হাফ হয়ে গেছে, আমি সব তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এটা গরম ভাতের সঙ্গে, চা, কফি সবার সঙ্গে এটা খুব ভালো লাগে। আপনারা যদি মনে করেন বাড়িতে আজকে কেউ অতিথি আসবে, চা বা কফির সঙ্গে এগুলো দিলে দেখবেন খুব ভালো হবে। মানে এগুলো হাফ ফ্রাই করে আগে রেখে দেবেন, এইভাবে হাফ হয়ে গেলে তুলে রেখে দেবেন। তারপরে যখন খাওয়াবেন বা কেউ আসবে চা কফির সঙ্গে খাবেন যখন মনে করবেন, তখন এটাকে আবার ডবল ফ্রাই করে দেবেন। খুব সুন্দর টেস্টি হয়। একবার যদি মনে করেন, আপনারা একবার অন্তত বানিয়ে দেখুন। প্রথমে এগুলো হাফ ফ্রাই হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। বাকি যেটা ছিল আবার সেটা আমি দিয়ে দিচ্ছি। এই করে সব রকম ভেজিটেবলস দিয়ে আমি দেখুন পকোড়াগুলো বানিয়েছি বা ভেজ বলগুলো বানিয়ে নিয়েছি। এইভাবে দেখুন জল নেই, আঠা আঠা হয়েছে, এরকম হবে। কোনো বেশি যেন জল না থাকে। জল থাকলে ভিতরটা নরম নরম থাকবে। আর যতটা কম জল দিয়ে মাখা যাবে ততটা এগুলো খুব সুন্দর হবে, মুচমুচে হবে। তবে বাকি যেগুলো দিয়েছিলাম সেগুলো দেখুন হাফ হয়ে গেছে, আমি এবার তুলে নেব। তো এইভাবে এই ভেজিটেবলস বলগুলোকে আপনারা যদি এইভাবে বানিয়ে নেন খুব ভালো লাগবে। আর অতিথিরাও দেখবেন এলে তারাও প্রশংসা করবে, কারণ এটা ভীষণ ভালো খেতে, যেমন হালকা মুচমুচে হয় সেরকম। তা সব পকোড়াগুলোকে হাফ ফ্রাই করে নিয়েছি। এখন আবার ডাবল ফ্রাই করার জন্য দিয়ে দিচ্ছি। তো এইভাবে সব বলগুলোকে আমি ভেজ পকোড়াগুলোকে আমি ডাবল ফ্রাই করে নেব।
আর বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা এই যখন ডবল ফ্রাই করবেন তখন মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, খুব জোরে দেওয়া যাবে না, পুড়ে যাবে তাহলে। কারণ এটা তো অনেক রকমের ভেজিটেবলস আছে, এটা জোরে দিলে পুড়ে যাবে, কিন্তু ভেতরটাও কাঁচা থাকবে, হবে না। সবসময় মিডিয়াম বা একদম লো ফ্লেমে এটা করতে হবে, এটাকে বানিয়ে নিতে হবে একদম লো ফ্লেমে। প্রথমবারে যখন হাফ ফ্রাই করবেন তখন লো ফ্লেম রাখতে হবে, আর মিডিয়াম ফ্লেমে ভাজা করে নিতে হবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সব ভেজ পকোড়াগুলোকে বানিয়ে নেব। তো বন্ধুরা, আমার তৈরি এই ভেজ পকোড়া রেসিপি আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তো চলি বন্ধুরা, আপনাদের সঙ্গে আমার দেখা হবে আবার সুন্দর কোনো রেসিপি নিয়ে। আর বন্ধুরা দেখুন, যদি ভালো লাগে অন্তত আপনারা একবার এই ভেজ পকোড়াগুলো বানিয়ে দেখুন, আপনাদের সত্যিই ভীষণ ভালো লাগবে। এটা যেমন মুচমুচে সেরকম খেতে ভীষণ ভালো হয়। চলি বন্ধুরা, টাটা বাই।